সন্তান হচ্ছে আল্লাহ তাআলার দান। তবে এই সন্তানের জন্যই আমার সংসারটা ভেঙে গেল। বিয়ের পর থেকে আমাদের সংসার জীবনটা বেশ ভালোই কাটছিল। হুট করে যখন জানতে পারি আমি গর্ভবতী, তখনই হয়ে গেল আমার বিপদ। একটা পরিবারের সন্তান আসলে সবাই কত না খুশি হয়, আর আমার সময় সবার জন্য মুখ কালো হয়ে গেল। কেউ যেন আমার সন্তানটাকে মেনে নিতেই পারছিল না। তার নাকি এখন দুনিয়াতে আসার সময় হয়নি, এমন হাজারো নানান কথার সম্মুখীন হতে হয়েছে। সবার সব কথা মুখ বন্ধ করে সহ্য করেছি। ভাবতাম বাসার সবাই যা বলছে বলুক, আমার স্বামী তো আমাকে কিছু বলেনি। দিন শেষে দেখি সেই আরো বেশি ক্ষিপ্ত আমার উপরে। আমি তো ভুল কোনো কাজ করিনি, তাহলে কেন এত অপবাদ, কেন এত অপমান? কাউকে বলতে পারি না, বোঝাতে পারি না। বাচ্চা নিয়ে 9টা মাস যে আমি সবার সাথে এত বেশি যুদ্ধ করেছি যা বলার বাইরে। কেউ আমাকে আপন করে নেয়নি, কেউ আমাকে ভালোবাসেনি। সবার ভালোবাসা পাওয়ার জন্য অনেক হাহাকার করেছি, অনেক কেঁদেছি, রাতকে রাত দিনকে দিন। কেউ আমার কষ্ট একটুও বুঝেনি। দেখেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে, যে আমাকে সারাদিন মা মা করে ডাকে, কত কথা বলে, কত গল্প করে। আমার এই কষ্টগুলো বলার মতো, বোঝার মতো আমি দিন শেষে কাউকে পাইনি। আমার এই বাচ্চাটা নষ্ট করার জন্য অনেকে অনেকবার করে বলেছে, ডাক্তারের কাছে পর্যন্ত আমাকে নিয়ে গেছে। ওইখান থেকে আমি পালিয়ে এসেছি আমার বাচ্চাকে নিয়ে। আমি সবসময় ভেবেছি যে যখন পৃথিবীতে আসবে সে তার রিজিক নিয়েই আসবে। যে বাচ্চা এখন পর্যন্ত দুনিয়াতেই আসেনি, দুনিয়ার মুখই দেখেনি, তাকে নিয়ে সবার এত কেন চিন্তা? এত কিছু সহ্য করতে যখন না পেরে আমি চিন্তা ভাবনা করেই নি এর সাথে আর আমার থাকা যাবে না। আমার মাথায় সবসময় একটা কথাই চিন্তা হচ্ছিল, যেই করে হোক, যেভাবে হোক, আমার বাচ্চাটাকে আমাকে বাঁচাতে হবে। এইভাবেই পার হয়ে যায় 9টা মাস। আমার সুন্দর একটা রাজকুমারী জন্ম নেয়। ভেবেছিলাম বাচ্চাটা হওয়ার পরে, বাচ্চার মুখ দেখার পরে সবাই আমাকে মেনে নিবে, আমাকে, আমার বাচ্চাকে, সবাই আমাদেরকে ভালোবাসবে। কিন্তু আমার ধারণা যেন বরাবরই ভুল। আমার প্রথম ভুলই ছিল তাকে বিয়ে করা ভালোবেসে। জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বারে বারে ভাববেন, ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নেবেন। আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার পুরো জীবনটাকে যেন নষ্ট করে দিবে। মা বাবার কথা না শুনে ভালোবেসে বিয়ে করেছিলাম, তার পরিণতি হয়তো এটাই ছিল। পরিবারের সবার সাথে অনেক বেশি যুদ্ধ করে আমি আর এইখানে টিকে থাকতে পারলাম না। অবশেষে আমাদের ডিভোর্স হয়ে যায়। তবে এই গল্পটা কিন্তু আমার না, কোনো এক আপুর গল্প, যে আপুটা আমাকে বলার জন্য গল্পটা পাঠিয়েছে। আর গল্পটা কিন্তু এখানেই শেষ না, আরো অনেক পার্ট আছে। নেক্সট কোনো ভিডিওতে পুরো গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।